আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে এসএমএস এর মাধ্যমে কিভাবে তোমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখবে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো এখানে তোমরা একটা নম্বর দেখতে পাচ্ছ, দেখো এই নম্বরে কিন্তু তোমাদের এসএমএসটা পাঠাতে হবে। তো এসএমএসে তোমরা কী লিখবে আমি যদি তোমাদের একটু দেখাই, তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার ক্ষেত্রে প্রথমে তোমাদের লিখতে হবে এসএসসি এবং প্রত্যেকটা অক্ষর কিন্তু বড় হাতে লিখতে হবে। তো আমি বড় হাতের করে নেই এসএসসি, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এসএসসি দিয়েছি, এরপর স্পেস দিয়ে তোমাদের দিতে হবে তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে। তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি, দেখো DHA, আমি ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর দিলাম। তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে, এরপর তোমাদের স্পেস দিতে হবে, তো স্পেস দিচ্ছি। এরপর তোমাদের দিতে হবে রোল নাম্বার। তো এখানে আমি জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে 1 2 3 4 5 6, তো যেহেতু তোমাদের 6 ডিজিটের রোল নাম্বার রয়েছে, তো এখানে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে, এরপর স্পেস দিতে হবে, এরপর দিতে হবে সাল, অর্থাৎ তোমাদের 24 সাল যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে এখানে তোমাদের 2024 দিয়ে দিতে হবে। তো এইভাবে লেখার পর তোমাদের এসএমএসটা সেন্ড করতে হবে। তো আমি এখানে এসএমএসটা সেন্ড করতেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএমএসটা কিন্তু আমি এখানে সেন্ড করতেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসএমএসটা আমি কিন্তু এখানে সেন্ড করেছি। একই সঙ্গে এখানে বলা হয়েছে যে রেজাল্ট উইল বি পাবলিশড 12 মে 2024, অর্থাৎ 11টা AM এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশিত করা হবে। এটা কিন্তু আমি একটা এসএমএস পাঠিয়ে রাখলাম। তো এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা এসএমএসের মাধ্যমে দেখার ক্ষেত্রে অবশ্যই তোমাদের এভাবে এসএমএসটা সেন্ড করতে হবে। এখন দাখিল পরীক্ষার রেজাল্টটা কীভাবে দেখবে, তো প্রথমে তোমাদের দিতে হবে DHA, দাখিলের প্রথম অক্ষর 3টা দিতে হবে। এরপর তোমাদের বোর্ড, অর্থাৎ তোমাদের যেহেতু মাদ্রাসা বোর্ড সেক্ষেত্রে এখানে দিতে হবে MAD, এরপর স্পেস দিতে হবে, এরপর তোমাদের 1 2 3 4 5 6 তোমাদের 6 ডিজিটের রোল নাম্বার দিতে হবে, এরপর তোমাদের 24 দিতে হবে 2024, অর্থাৎ 2024 সালে যেহেতু তোমরা দাখিল পরীক্ষা দিয়েছো এখানে তোমাদের 2024টা দিয়ে দিতে হবে এবং তোমাদেরকে এসএমএসটা সেন্ড করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এসএমএসটা সেন্ড করে দিয়েছি। তো এভাবে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা এসএমএসের মাধ্যমে দেখতে হলে সেন্ড করতে হবে এবং তোমাদের কোন নম্বরে সেন্ড করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ 16322, এই নম্বরে কিন্তু তোমাদের এসএমএসটা সেন্ড করতে হবে। তাহলে কিন্তু তোমাদের এসএমএসের মাধ্যমে এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্টটা খুব সহজে তোমরা এসএমএসের মাধ্যমে দেখে নিতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।